নবনির্মিত জয়রামবাটি রেল স্টেশন যাওয়ার রাস্তার ধারে এই বাড়িটি তৈরি করেছেন বাঁকুড়ার কতুলপুর ব্লকের শিহরের দাপুটের তৃণমূল নেতা রাজু সিংহ। অভিযোগ, রাজু সিংহ শিহর গ্রাম পঞ্চায়েতের মালিকানাধীন জমি দখল করে এই বাড়ি তৈরি করেছেন। আরও অভিযোগ, অবৈধ নির্মাণ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। পরে অবশ্য কতুলপুর ব্লক ভূমি সংস্কার দপ্তর নোটিশ দিয়ে সরকারি জমিতে নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের মারধরের হুমকি দিয়েছেন ওই তৃণমূল নেতা। আমি কি চুরি করেছি নাকি যে রিপোর্টার আপনারা বারবার আমাকে বিরক্ত করবেন? আপনারা আমার পার্টি পঞ্চায়েত আমাকে দিয়েছিল, আমার বাবা বহুদিন বাড়িটা করেছে, বাড়ি করতে করতে মারা গেছে। আমাদের সাক্ষাৎ জানেন আপনি পার্টি সম্বন্ধে, পার্টিতে আমাদের কত আছে, অবদান আছে আমাদের। যেটা গেছে গেছে, যে এসছে যে করেছে কি আমরা কি বলেছি, যেটা যা হওয়ার তো হয়ে গেছে, বন্ধ হয়ে পড়ে গেছে, তাহলে আপনাকে ফোন করতে পারে বারবার? আপনারা কি ভেবেছেন কি আপনারা? তৃণমূল নেতা সরকারি সম্পত্তি লুট করেছেন, এ আর নতুন কিছু নয়, কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের। সরকারি জমি কেউ ছাড়ছে না, ওটা পঞ্চায়েতের জমি, আর সেটা পঞ্চায়েতের মদতপুষ্টভাবেই হচ্ছে। একজন বুথ সভাপতি তৃণমূলের বর্তমানে, উনি অবৈধভাবে সরকারি জমিকে দখল করে বাড়ি বানাচ্ছে। এই নিয়ে আমরা সরকারের বিডিও অফিসে, বিএলআর অফিস, সবার কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা যথাযোগ্য ব্যবস্থা নেবেন এই আশ্বাসন দিয়েছে। ঘটনা সম্পর্কে গতকাল অবগত হয়েছি। আমি এলাকার বিডিও সাহেব এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলেছিলাম ব্যক্তিগতভাবে। বিএলআর সাহেবকে বিষয়টা অবগত করেছি এবং আইনের পথে চলবে। সেখানে দলের কোনো মত নেই, দলের মতে সে কোনো কিছু করেনি। সে যেটাই করেছে সে ব্যক্তিগত মতের উপর দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়েছে। প্রশাসন অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা এখন সেটাই দেখার। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NK টিভি বাংলা।